স্পর্শ করে না। এইরকম ব্যক্তি যদি আইসা বলে যে আমি বেলায়েতের বাদশাহ, তবু তোমরা তাকে বিশ্বাস করবে? বলেন 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 বেলায়েতের বাদশাহ, আজকে আজকে আমায় বলো কোন কারণে কোন উদ্দেশ্যে এই বেলায়েত সৃষ্টি করলে? এই বেলায়েতের সৃষ্টির কারণে আবার লাভ হইল? যদি এই বেলায়েত সৃষ্টি মাওলাই না করিত, তাহলে কি মানুষের জন্য কিছু ক্ষতি হইত? আমার একটু জানবার দরকার। আমার আল্লাহ বলে আমি যাহা কিছু করেছি এবং গড়েছি সকল কিছুর পেছনেই কোনো না কোনো কারণ আছে। তাই আমার একটু জানার দরকার। সর্বপ্রথম এই বেলায়েত আমার আল্লাহ পাক কোথায় থেকে কিভাবে কবে কোন দিন কেমন করে সৃষ্টি করলো, এই বেলায়েত সৃষ্টির রহস্যটা আজকে আমরা জানতে চাই। এই বেলায়েত সৃষ্টি যে করলো এর পেছনে কারণটা কি? কোন কারণে বেলায়েত সৃষ্টি করলো? এই বেলায়েত সৃষ্টির কারণে লাভ হয়েছে কি মানুষের? আর যদি বেলায়েত সৃষ্টি না হইতো তাহলে মানুষের ক্ষতি হইতো কি? চা তো চাইবার করতেছেন, যদি চা আমি মাইক দিয়া চাই তাহলে কি মান সম্মানের কিছু থাকে? হ্যাঁ, নিজেকে বাড়িতে যদি চা পান এগুলো যদি মাইক দিয়ে আমার কল লাগে, না না সম্ভব না। আমাকে নয় না দিত, এত দূর থেকে আমার বাজার আসছে, তার সাথে আরো সহশিল্পীরা আসছে, তাদেরকে তো একটু দিতে পারতো। তাই চা পানির কথা আমি মাইক দিয়ে কইতে পারেন না। আপনাকে মনে চাইলে দিয়েন, না চাইলে না দিয়েন, গরম পানি থাকলে এটা হলে চলবে। আমার নবী বলে কোন ব্যক্তি যদি পানির উপর দিয়েও হাইটা যাইতে পারে কিন্তু পানি তাকে স্পর্শ করে না, আবার আগুনের উপর দিয়েও হাইটা যাইতে পারে, আগুন তাকে স্পর্শ করে না। এইরকম ব্যক্তি যদি আইসা বলে যে আমি বেলায়েতের বাদশাহ, তবু তোমরা তাকে বিশ্বাস করবে?